এলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি। আমাকে কে যেন কাগজ ছুঁড়ে মারলো। আমি জানি যে এটা ইয়াসমিনের কাজ ছাড়া আর কারো কাজ হবে না, তাই আর ওদিকে চাইনি। আবার কাগজ ছুঁড়ে মারলো। এবার ইয়াসমিনের দিকে তাকালাম। ইয়াসমিন ইশারায় দুই কান ধরে আমাকে বলছে, সরি ফারহান। আমি এই দিকে কান দিলাম না। ক্লাসে ম্যাম আসলো। ক্লাসে মনোযোগ দিলাম। হঠাৎ আমাদের ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলেন। আমরা সবাই স্যারকে সালাম দিলাম। হুম, বসো সবাই। এই ফারহান, এদিকে আয়। আমার তো ভয় বুক ধুকধুক করতেছে। হঠাৎ স্যার আমাকে ডাকলো কেন? আমি স্যারের পিছন পিছন অফিস রুমে গেলাম। জি স্যার, বলেন। তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে বাস্তবতা শিখাস? তুই কি ভুলে গেছিস যে ইয়াসমিন আমার মেয়ে? না স্যার। স্যার, এখানে সাহসের কি হলো? যেটা সত্যি সেটাই বলছি। আবার মুখে মুখে তর্ক করিস? সরি স্যার। দাঁড়া, আজই তোকে টিসি দিয়ে দিব। সরি স্যার, আর হবে না, প্লিজ আমাকে টিসি দিয়েন না। এখন বুঝবি বাস্তবতা কি। ভালো কাজ করলাম আর এরা ভালো কাজের জন্য আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছে। বাবা যেমন তার মেয়ে তো এইরকম হবে, এটাই স্বাভাবিক। তারপর আমি কাঁদতে কাঁদতে অফিস রুম থেকে ক্লাসে চলে আসলাম। কলেজ থেকে যখন আমাকে বের করে দিবে তাহলে আর থাকবো না। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলাম। ধুরবাল, এই কলেজে আর আসবো না। ভালো কথা বললাম, এটার জন্য আবার টিসি দেওয়া লাগে? পিছন থেকে বন্ধুরা ডাক দিল। ফারহান, ওই ফারহান, বল, কি হয়েছে? চলে যাচ্ছিস কেন? কালকে ইয়াসমিনকে ওই কথাগুলো বলার কারণে আমাকে টিসি দিয়ে দিচ্ছে। তাই আর এখানে থেকে কি করব? বাসায় চলে যাই। আমরা তোকে বলছিলাম ইয়াসমিনকে কিছু বলিস না, এখন দেখলি তো। আমাকে টিসি দিয়ে দিছে, এতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি ইয়াসমিনকে কালকে যা বলছি ঠিক বলছি। আচ্ছা বাসায় যাই রে, অনেক ঘুম পাচ্ছে। তোকে আর কি বলবো, তুই তো কোনো কথাই শুনিস না। আচ্ছা যা তাহলে। আর স্যারের কাছ থেকে টিসি এর কাগজটা নিয়ে আমার বাসায় চলে আসিস। এমন সময় ইয়াসমিন আসলো। আচ্ছা। বন্ধুরা, আমি গেলাম, বিকালে দেখা হবে। এই, তোমরা সবাই এখান থেকে যাও। আমি চলে আসতেছি। এই ফারহান, দাঁড়াও। আমি কোনো কথা বললাম না। আমার মতো আমি চলে আসতেছি। পিছন থেকে আমার হাতটা ধরলো। এই আপনি কি করছেন? আপনাকে ভালো কথা বলার কারণে আমাকে টিসি দিয়ে দিছে। আর কি চাইতেছেন আপনি? তোমার হাতটা ধরার জন্য সরি। তুমি আমার কথা কোনো সাড়া দাও নাই, তাই হাত ধরেছি। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমাকে আমার মতো থাকতে দিন। তুমি যাই বলো, আমি তোমার পিছু ছাড়ছি না। এখন আমার সাথে চলো। কোথায় যাব? চলো, দেখতেই পাবে। ইয়াসমিন আমার হাত ধরে অফিস রুমে নিয়ে যাচ্ছে। আর কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমাকে অফিস রুমে নিয়ে গেল। আব্বু, ও আব্বু, কি হয়েছে বলো মা? তুমি ফারহানকে টিসি কেন দিয়েছো? আমার একটা মাত্র আদরের কলিজার টুকরা মেয়েকে অপমান করেছে, তাই। টিসিটা বাতিল করে দাও। পারবো না। যদি ফারহানের টিসি বাতিল না করো তাহলে আমাকেও টিসি দিতে হবে। আর আব্বু, ফারহান আমাকে যা বলেছে ঠিক বলেছে। ফারহান যদি ওই দিন আমাকে এই কথাগুলো না বলতো তাহলে তো আমি বুঝতামই না যে গরিবের দুঃখ কষ্ট। তাড়াতাড়ি ফারহানের টিসিটা বাতিল করো। আমি তাদের কথা শুনতেছি, কিছু বলছি না। ওকে। তারপর স্যার আমার টিসি বাতিল করে দিল। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন? আমাকে হেল্প করার জন্য। ভাই, তবে আপনি আমাকে এত হেল্প করলেন কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। না হলে আপনি আমাকে এত হেল্প করবেন কেন? এত কিছু জানতে হবে না, সময় হলে সব কিছু জানতে পারবা। ওকে। এখন চলো ফারহান, কোথায়? রেস্টুরেন্টে তোমার সাথে লাঞ্চ করব। আরে আপু, আমার তো বাসায় কাজ আছে। এই, আমি তোমার আপু কবে থেকে? কেন আপনার মনে নেই? এর আগের জন্মে আমরা ভাই বোন ছিলাম। এত দুষ্টুমি করো কেন? হুম? ভালো লাগে তাই।